কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে খাদিজা বেগম। স্বজনদের অভিযোগ, খাদিজা কয়েক মাস আগে ব্রেন স্ট্রোক করে অসুস্থ ছিল। শুক্রবার আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনা হয়। খাদিজার শ্বাসকষ্ট শুরু হলে বারবার অক্সিজেন দেওয়ার কথা বলা সত্ত্বেও চিকিৎসক অক্সিজেন দেননি। সময়মতো অক্সিজেন দিলে খাদিজা মারা যেত না। আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম তানিয়া, গ্রাম তারাপুর। গত রাত্রে আমরা 8টা সাড়ে 8টার দিকে হাসপাতালে গেলাম। খুব অসুস্থ আমার ভাসুরের মেয়ে ছিল, সে যায় যে অবস্থা হয় তা নিয়ে গেলাম। যাওয়ার পরে আধা ঘন্টা পরে ডাক্তার করে মেলা সময় বলে কষি স্যার আসি দেখেন, স্যার আসি দেখেন, স্যাররা আসে না, ভর্তি করতেছে কষি। তা আমার যে ইমার্জেন্সি এটা গুরুত্ব দিচ্ছে না। মেলা সময় পরে আসে এসে একটু কোনো মতন অক্সিজেনটা লাগা দিয়ে আর আসে না, আবার ডাকতেছি। তারপরে আরেক স্যার আবার যা কছে স্যার এ হচ্ছে সেই সমস্যা, আপনি হচ্ছে কেন যা দেখে বের করে দেন, গুরুত্বই নিচ্ছে না। অবহেলার কারণে হচ্ছে কেন মেয়েটা গত রাত্রে এইভাবে মারা গেছে। এই জন্য আমরা ওই জায়গাটা চেঁচামেচি করেছিলাম। সেই মেয়েটা মারা যাওয়ার পরে হচ্ছে কেন এর আগে 12:30টায় যেদিনকে হচ্ছে কেন সাইড পড়ে যায় সেদিনকে নিয়ে গেছি, সেদিনকেও হচ্ছে কেন এটা দেখি নাই, কোনো ওই জায়গাটা ডাক্তার নাই। এর মৃত্যুর জন্য আমার মেয়ের নাম মুসাম্মদ খাদিজা। কি সমস্যা হয়েছিল? এই সমস্যার ভিতরে অনেক সমস্যা ছিল, এই কারণে হচ্ছে কেন ধরেন ওর ওষুধ চলতেছিল। গেছিলাম রাজশাহী, সেই জায়গাতে আসলাম। এই জায়গাটা গেছি খালি যেটু অক্সিজেন আরামের জন্য, যেটু আরাম পাক জানে, এটা তো ওষুধ দিতে বলতেছি না আমরা। আপনারা হাসপাতালে ভর্তি হওয়ার না সময় পর ডাক্তার আসে? ভর্তি হওয়ার তো ভর্তির কথা তো ডাক্তাররা বলতেইছে না। আমরা যে সারাশি দেখেন দেখেন সাতটাশি দেখি বলবি যে ভর্তি হওয়া লাগবি কি, আপনারা এই জায়গাটা থাকা লাগবে। ডাক্তাররা আসতেইছে না কোনোভাবেই। ডাক্তার আমি যা করছি কি স্যার আমার রিপোর্টগুলো একটু দেখেন, হট আপনার রিপোর্ট দেখার জন্য এরকম করে উঠল। ইমার্জেন্সিতে হচ্ছে রুগী বেডে তুলিয়ে দিয়ে হচ্ছে কেন আমরা ডাক্তারের সাথে কথা বলতেছি। নাম তো আমি করতে পারবো না স্যার, কিন্তু লম্বা করে ফর্সা স্যার ছিল। হ্যাঁ, রাত্রের ঘটনা। ডিউটি চেঞ্জ হয় তো 8টার সময়, 8টার আগে না 8টার পরের ঘটনা? 8টার আগে মনে হয় গেছি, অতটা আমার ধরেন খেয়াল নাই। ইশারা আজান পরে তো মনে হয় 8টায় হচ্ছে কেন মানে। আমার নাম আব্দুল করিম শেখ। আমার বড় ভাইয়ের মেয়ে এরকম অসুস্থ হয়েছিল। কাল ধরেন কুমারখালী নিয়ে যাওয়ার পরে ধরেন ডাক্তাররা তো গুরুত্ব দেবে যে রোগীটা আসলো আমরা তাড়াতাড়ি দেখি। ডাক্তাররা ততটা গুরুত্বই নিচ্ছে না যে এই রোগীটা কীভাবে আছে দেখি, মানে কাছেই আসতেছে না। তারপরে একটু অক্সিজেন লাগানোর পরে তারপর অক্সিজেন লাগা দিয়ে ওনারা ফাঁকে রয়েছে, অক্সিজেন চলতেছে কি না চলতেছে এটা দেখতেছে না। আমার ভাইয়ের ছেলে বলতেছে দেখেন তো অক্সিজেন চলতে নাই, কষ্ট যে তোমরা কি বেশি বোঝো নাকি, এরকম বললো। তারপরে এই করতে করতে ধরেন রোগী ওখানে ধরেন আধা ঘন্টা পরে ধরেন রোগী ওখানে মারা যায়। জি, এখানে ইমার্জেন্সি ওখানে ওই বেডেই। ডাক্তারের নামটা আমি জানি না। এখন আপনারা কি চাচ্ছেন? আসলে ডাক্তারের অবহেলার কারণে মৃত্যু হয়েছে এখানে। এখন মৃত্যু তো আল্লাহর হাত, তারপরে তো ডাক্তাররা তো চেষ্টা করবে যে রোগীটা আমাদের দেখতে হবে, আমার ইমার্জেন্সি নিয়ে আসছে রোগীটা আমাদের তাড়াতাড়ি দেখা লাগবে, এটা তো গুরুত্ব নেয় নাই। চিকিৎসকের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে এমনটাই দাবি এলাকাবাসীর। আপনাদের রোগীটা কিভাবে মারা গেল যদি বলতেন? আমাদের রুগী মারা গেছে মানে শ্বাসকষ্ট ছিল, আমার রুগীর বাড়িতে ছিল, অনেক শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে নিয়ে গেছি হাসপাতালে, অক্সিজেনের প্রয়োজন। আমরা ডাক্তারের ডাকতেছি, ডাক্তার আসতেছে না। অনেকক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা ছিল, আধা ঘন্টা 1 ঘন্টা ছিলাম অক্সিজেন, তারপরে আমরাই দিছি, দিয়ে ডাক্তার আসতেছে না। ওই অক্সিজেন তারপরে রুগী নিচ্ছে না, আমরা ডাক্তারের ডাকতেছি, আমরা তো বুঝতেছি না যে কি হচ্ছে, সেই জন্য ডাক্তারের ডাকতেছি, ডাক্তার আসতেছে না। ডাক্তার না আসার কারণে রুগীটা মারা যায়। তারপরও ডাকতেছি ডাক্তারের, তাও আসতেছে না। ওরা কোনো গুরুত্বই নেয় নাই, ওদের কারণেই এই মারাটা গেল। ওরা যদি আসতে তাহলে আর এরকম হইতো না। ওরা তো আসলে আমাদেরকে কোনো একটা সিদ্ধান্ত দিলে আমরা সেটা মানতাম, ওরা আসে নাই, ওরা কোনো গুরুত্ব দিই নাই। কালকে রুগীটা নিয়ে গেছি, নেয়ার পরে ডাক্তার আসেই নাই। আমরা অনেকবার ডাক্তারকে ডাকছি যে আসি দেখেন আমাদের রোগীটার কি অবস্থা, আমাদের রোগীটা তো যায় অবস্থা, আপনারা একটু আসি দেখেন। স্যাররা অন্য রোগী নিয়ে ভর্তি করা নিয়ে ব্যস্ত। আমাদের রোগী যে এদিকে প্রাণ বাড়া যাচ্ছে তবুও আমাদের রোগীর কাছে আসতেছেন। আমরা এত করে বলতেছি স্যার আমাদের রোগীটাকে শুধু অক্সিজেন দেন, অক্সিজেনটা দেন। তারা অক্সিজেনও দেয় নাই। পরে আমরা নিজেরাই অক্সিজেন দিছি। পরে আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো থাকার পরে
আমাদের রোগীটা মারা যায়। তখন মারা যাওয়ার পরে দেখেই নাই ডাক্তার আসি যে রোগীটা মারা গেল, ডাক্তার আসে নাই। তখন শ্বাসকষ্ট আর নিতে পারতেছে না, মানে নিঃশ্বাস আর নেই। তখন আমরা বুঝতে পারছি যে আমাদের রোগী আর নেই। তখনও ডাক্তার এসে বলে নাই যে আপনাদের রোগীটা মারা গেছে, আপনারা বাসায় নিয়ে যান। আর এখানে তো আমাদের সেবা, আমরা কোথায় যাব? হাতের নাগালে আমাদের এখানে সেবা পাবো আমরা? এখানে গেলে কোনো এমবিবিএস ডাক্তারই থাকে না। আমরা হাসপাতালে গেলে আমরা খুবই অবহেলিত। ওখানে কোনো ডাক্তার আমাদেরকে দেখতেই চায় না। শুধু আমরা না, এরকম অনেক আছে, বুঝছেন। ঘটনার সময় জরুরি বিভাগের দায়িত্ব পালন করা সহকারী নার্স আব্দুল জব্বার জানান, মেডিকেল অফিসারের সংকট, আমি একা একা কি করব। আমার নাম আব্দুল জব্বার, সহকারী নার্স, আমার ইমার্জেন্সির দায়িত্ব পালন করি। ঠিক আছে, তাই হ্যান্ডওভার দেওয়ার পর আমার সে কলিগ চলে যাওয়ার পর আরও কয়েকটা 8-10টা রুগী সামনে। এর মধ্যে ওই রুগীটা আসলো, ওনারা রাজশাহী দেখাইছে, রাজশাহী চিকিৎসা করাইছে। ওনার সাথে ফোনে আলাপ করলো, ওনার বলছে অক্সিজেন দেয়। আমি অক্সিজেন লাগা দিলাম। অক্সিজেন লাগাই দিয়ে আমার আরও কয়েকটা খারাপ রুগী আছে, সেগুলো আমি দেখলাম, ভর্তি করলাম। ভর্তি করার পরে রোগীর অবস্থা আরও খারাপ। তারপর আমি প্রেশার মাপি দেখি, তার প্রেশার নাই। এখন আপনার রুগী খুব খারাপ, আপনি রুগীকে এখান থেকে ট্রান্সফার করতে হবে, কুষ্টিয়ায় নিতে হবে। পুরো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে এর মধ্যে রুগী শর্ট করে ফেলেছে। ঠিক আছে, যখন রোগীটা আসে তখনই শ্বাসকষ্ট। অক্সিজেনের প্রয়োজন ছিল, পেশেন্ট পার্টি অক্সিজেন লাগানোর কথা বলে, মানে আপনি আমি সাথে সাথে লাগা দিছি অক্সিজেন, দেননি বা অর্ডার করেননি, এবং ঝাড়িঝাড়টা দিয়ে কথা বলছেন যে এই ডাক্তার আমি না তুমি। না, এই কথা আমি কখনো বলি না, এটা তারা বানানোর কথা। উনিরা এসে বলেছে যে ডাক্তার রুগী দেখেছে, উনি অক্সিজেন দিতে বললো। আমি ঠিক আছে অক্সিজেন লাগা দিয়ে আমি অন্যান্য রুগীরগুলি কাজ করতেছি। হ্যাঁ, উনার এই কথা বলেছে যে অক্সিজেন তো পাচ্ছেন না, অক্সিজেন চোখে দেখা যায় না, অক্সিজেন আমার চলতেছে, আপনি ধরে রাখেন। আমার কথা এইটুকু শেষ। তারপর আমি আরও কয়েকটা রুগী ভর্তি করলাম, আরও কয়েকটা ফার্স্ট এইড, কারণ নিয়মিত মারামারি আছে সেটাও আমি ভর্তি করলাম। আমাদের তো মেডিকেল অফিসার নাই, রাতে থাকে না, সবগুলো একলাইছেন। আমার কোনো ওয়ার্ড বয় নেই, আয়া নেই, কেউ নেই। আমাকে একজন প্রেশার মাপি দিলেও আমি 2টি রুগী বেশি দেখতে পারি বাবু আগ্রহ মধ্যে, সেরকম ধরনের লোক নেই, আমি শুধু এক। হ্যাঁ, কিছুই না। এই কথাটা তো আপনি বললেন না। হ্যাঁ, সেটাই তো কথা। এটা তো আমাদের যে একজন ডাক্তার সাইডে থাকতো, তাহলে আমরা অন্যান্য কাজ করতাম। ডাক্তার না, ডিউটিতে মেডিকেল অফিসার নাই, ডাক্তার। চিকিৎসার অবহেলার কথা অস্বীকার করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামীমা আক্তার। কালকে সোয়া 9টার সময় আমি ওভার ফোনে আমার স্টাফ ফোন দেয়, জানতে পারি যে একজন পেশেন্ট মারা গেছে এবং হসপিটালে ভাঙচুর হয়েছে ইমার্জেন্সিতে। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে পেশেন্টটা অনেক শ্বাসকষ্ট নিয়ে আসে, খুব খারাপ অবস্থায়। আসার সঙ্গে সঙ্গে আমার যে ডিউটিতে ছিলেন স্যাকমো, সে অক্সিজেন দিয়ে রাখে এবং প্রেশার দেখতে গিয়ে যে প্রেশার নাই, পেশেন্ট পার্টি অনেক উত্তেজিত ছিল। তারা রিসেন্টলি দেখায় আসতেন রাজশাহী থেকে, তাকে ওভার ফোনে তার সাথে কনসাল্ট করতেছেন। উনি বলছেন অক্সিজেন দিতে হবে, খারাপ। আমার যিনি ছিলেন ইমার্জেন্সিতে তিনি অক্সিজেন দিয়েছেন। তারপর উনি তাদেরকে বলছেন যে পেশেন্ট কিন্তু খুব খারাপ, এই পেশেন্টটা রেফার করতে হবে। এরপর উনি রেফারেল স্লিপ রেডি করতে গেছেন, এর মাঝখানে পেশেন্ট এক্সপায়ার করে গেছে। এটা হলো আমার স্টাফ জানাই। পরে আমি ওনার সাথে কথা বলছে হ্যাঁ ম্যাডাম এরকম যে খুব খারাপ রোগী আসছে, তার সে কথা বলতে পারে নাই, তার প্রেশার আমি খুঁজে পাই নাই, অক্সিজেন দিয়ে রাখছে। তারপর তাদেরকে বলছি, কাউন্সিলিং করছি, এর মধ্যে পেশেন্ট এক্সপায়ার করে। এরপর উত্তেজিত যারা ছিলেন তারা গ্লাস ভাঙচুর করছে আর কি ইমার্জেন্সিতে। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যে বিষয়টা আমার কাছে বলেছে এবং ভাই তার নিজের পরিচয় দিলে, একজন জুনিয়র নার্স দিয়ে আপনি ইমার্জেন্সিতে ডিউটি করাচ্ছেন, আসলে এটা কতটুকু যৌক্তিকতা? জুনিয়র নার্স কে? ইনি তো বললো। কে জুনিয়র নার্স? উনি জুনিয়র নার্স, উনি মেল নার্স এবং জুনিয়র না, উনি আর 1 বছর পর রিটায়ারমেন্টে যাবে, অনেক সিনিয়র পার্সন। আমাদের ইমার্জেন্সিতে স্যাকমো নাই, সো একজন সিনিয়র পার্সনকে আমরা ইমার্জেন্সি ডিউটি দিয়েছি। স্যাকমো আমাদের 2 জন, প্রতি রাতে নাইট করতে, মর্নিং ইভিনিং নাইট ডে অফ, মিনিমাম 4 জন লাগে মেডিকেল অফিসার। কিন্তু বলছেন যে ওনাকে দিয়ে ডিউটি করাচ্ছে ইমার্জেন্সিতে। কাকে দিয়ে? তা কাকে দিয়ে ডিউটি করাবো আপনারা বলেন? আমার তো স্যাকমো 2 জন, আমার লাগবে 4 জন মিনিমাম, একজন মর্নিং, একজন ইভিনিং, একজন নাইট, একজন অফ। তো আমি ইমার্জেন্সি চালাবো কাকে দিয়ে? আমার স্যাকমো নাই, আমার ডক্টর নাই, 2 জন ডাক্তার। তা আমাকে আলটিমেটলি কেউ অপশন খুঁজে নিতে হবে।
যেহেতু উনি সিনিয়র পারসন, অনেকদিন ধরে এখানে আসেন, ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হইতেই পারে। আর পেশেন্ট এমন না যে ভর্তি ছিল 2-4 দিন থাকার পর মারা গেছে, পেশেন্ট তো আসতেই খারাপ। যে পেশেন্ট ইমার্জেন্সি 5 মিনিটের মধ্যে মারা যায়, 10 মিনিট, তার মানে সে খারাপই ছিল, এমন না অবহেলার জন্য মারা গেছে। পেশেন্ট খুব খারাপ ছিল, ওরা অনেক জায়গায় দেখায় আসছে। আর সে তো সিনিয়র পারসন, সে তো জুনিয়র নার্স না, তারা চাকরি আছে আর 1 বছর। না, ওনার পরিচয় উনি কিন্তু সহকারীর কথাই বলছেন, সিনিয়র স্টাফ ঠিক আছে, আমার কথা বলছেন, আমি ঠিক আছে। উনি তো সিনিয়র না, ওনারা আছে চাকরি 1 বছর, রিটায়ারমেন্টে যাবে উনি। না না, ডাক্তার অবহেলা কেন রুগী মারা, সেটা খুবই হলো বাড়ানো কথাবার্তা। এখন উনি ইমোশনালি হোক, আর এটা কমন কি বলবো অভিযোগ সবার, যে ডাক্তার অবহেলার কারণে মারা গেছে। ঠিক আছে, এটা সবই ঠিক, উনি নিজেও শুনলেন, সঙ্গে সঙ্গে অক্সিজেন দেওয়া হয়েছে, প্রেশার মাপছে, পেশেন্ট খারাপ, পেশেন্ট পার্টিকে ইনফর্ম করা হয়েছে। এর মাঝখানে উনি কাগজ লিখতে গেছেন, পেশেন্ট এক্সপায়ার করছে। হ্যাঁ, এটা তো মিথ্যে কথা, কেন অবহেলার জন্য মারা, আমার সব যোগ ছিল তো। অভিযোগ ও মামলা না করার প্রতিশ্রুতি দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।